যেমন বলা তেমন কাজ, বাংলা জুড়ে উড়ল গেরুয়া পতাকা। যোগ্য নেতাকে চিনে নিতে ভুল করেনি নন্দীগ্রামের মাটি। 26-এর ভোটেও ভূমিপুত্র শুভেন্দু অধিকারীতেই আস্থা রাখলেন পূর্ব মেদিনীপুরের সংগ্রামী মানুষজন। মঙ্গলবার জয়ের সার্টিফিকেট নিলেন জয়ী বিজেপি প্রার্থী। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন শুভেন্দু। তার কথায় 2021 বিধানসভা নির্বাচনের পর রাজ্য জুড়ে যে সন্ত্রাস চলেছে, বিজেপি তাকে কোনো মতেই সমর্থন করে না। তবে তার স্পষ্ট হুঁশিয়ারি, ভ্রষ্টাচারী ও গুন্ডাদের বিরুদ্ধে আইনানুগভাবে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। जिस तरीके से टीएमसी किया 2021 में पोस्टल वायलेंस, इस तरीके से गुंडागर्दी हम लोग हिंदू लोग तो नहीं करता, और हम लोग बीजेपी का एजेंडा भी नहीं है। हम लोग यही बोलूंगा, जितना भी भ्रष्टाचारी है, गुंडा है, कानून के अंदर उसके खिलाफ कार्रवाई हो। অন্যদিকে জয়ের মুকুট মাথায় নিয়েই বীরভূমবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান সিউড়ির বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায়। সংবাদ মাধ্যমের সামনে তিনি বলেন, নত মস্তকে এই জনাদেশ স্বীকার করছি। একই সঙ্গে সোমবার বিকেলের পর থেকেই দিকে দিকে যে তাণ্ডব চলছে তার বিরুদ্ধেও সোচ্চার হন জয়ী বিজেপি প্রার্থী। বিজেপির ঝান্ডাধারী দুষ্কৃতীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। বীরভূমের মানুষকে কিভাবে যে কৃতজ্ঞতা প্রকাশ করব, ধন্যবাদ জানাবো, তা আমরা ভাষায় প্রকাশ করতে পারছি না। নত মস্তকে আপনাদের এই ভোটদান, আপনাদের এই জনাদেশ আমরা স্বীকার করে নিয়েছি। গত রাত থেকে কিছু নতুন বিজেপি তৈরি হয়েছে, কিছু দুষ্কৃতী তারা হঠাৎ করে বিজেপির ঝান্ডা নিয়ে বিভিন্ন জায়গায় তাণ্ডব শুরু করেছে, খবর আমাদের কাছে আসছে। একজনও ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা এ ধরনের কাজ করছে না, কিন্তু যে দুষ্কৃতীরা এই কাজ করছে তাদের কিন্তু আমরা ছেড়ে দেবো না। ইতিমধ্যেই আমার পুলিশ প্রশাসনের সঙ্গে, জেলা শাসকের সঙ্গে, পুলিশ সুপারের সঙ্গে কথা হয়েছে। আমরা পরিষ্কারভাবে বলে দিয়েছি যে যেখানে যেখানে এই ধরনের ঘটনা ঘটছে কড়া পদক্ষেপ নিন। এমন জেল দিন যেন আগামী 5 বছর, এই আনন্দ কোষে আগামী 5 বছর যেন জেল থেকে বেরোতে না পারে। ফের বিপুল ভোটে জয় হয়েছে খড়গপুর সদরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। পরিবর্তনের প্রথম সকালে সস্ত্রীক প্রাতঃভ্রমণের পর খড়গপুর স্টেশন সংলগ্ন বোগদা এলাকায় চা চক্রে যোগ দেন দাবাং নেতা। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, 15 বছর সাধারণ মানুষ সুযোগ দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। মানুষের জন্য কিছুই না করে রাস্তা থেকে আদালত পর্যন্ত অভিযোগ আর অভিযোগ। বয়স হয়েছে, এখন অন্তত একটু অনুশোচনা হোক। 15 বছর মানুষ সুযোগ দিল মমতা ব্যানার্জিকে, কিছু না করে অভিযোগই করে গেলেন। রাস্তা থেকে আরম্ভ করে আদালত পর্যন্ত অভিযোগ আর অভিযোগ। ওনার বাড়িতেও তো ওনাকে মারপিট করে। এখন তো কমপক্ষে একটু অনুশোচনা হোক, বয়স হয়েছে, একটু আলোচনা করুন যে কি ভুল ছিল, কেন লোক আমাকে গলা ধাক্কা দিল। এখনো মিথ্যা কথা, এখনো সেই চলে যাচ্ছেন। বয়স হলে মানুষের বুদ্ধি হয়, সেটা হলো না ওনার, তার পরিণাম এটা। অবশেষে তৃণমূল শাসনের অবসান, পরিবর্তনের ঢেউয়ে প্রথমবার এই রাজ্যে ফুটেছে পদ্ম। সকলেই বলছেন তৃণমূল তার কর্মফল ভোগ করছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে আইন শৃঙ্খলার অবনতি এবং রাজনৈতিক সহিংসতার বিরুদ্ধে জনগণ আওয়াজ তুলেছে। বিগত প্রায় 1.5 দশকের শাসনে যে অসন্তোষ তৈরি হয়েছে তারই ফলস্বরূপ পরিবর্তনের ঝড় বইছে বাংলায়। ভোলানাথ চক্রবর্তী, রমেন মাইতি ও অভিষেক চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।